বিশ্বাস করব? মির্জাফর সেনাপতি তাই তার কথা বিশ্বাসের যোগ্য? এই আমার তরবারি রইল জাহাপনা। এই বিশ্বাসে হন্তার নেতৃত্বে যুদ্ধ করা আমার কাজ নয় জাহাপনা। ইচ্ছা করলেই কি যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে পারো মোহনলাল? না, নবাব আমাকে বন্দী করতে পারেনি। মোহনলাল, এত সহজেই কি সকল প্রশ্নের মীমাংসা হয়? সেনাপতি আদেশ দিয়েছেন শিবিরে বিশ্রাম করো, আবার যখন আদেশ দেবে তখন যুদ্ধ করো। মোহনলাল, আমাকে তুমি অসহায় ফেলে কোথায় যাবে? মোহনলাল, তুমি কোথায় যাবে? জাহাপনা, বিশ্বাসে হন্তারে ওই সেই পরিচয়, ওই সেই পরিচয়। গোলাম হোসেন, জাহাপনা, যুদ্ধ শেষ। তাহলে কেন আবার এই কামান গর্জ? তবুও বলছি গোলাম হোসেন, যুদ্ধ শেষ, আমার নবাবিও শেষ। আমি জানি কি হয়েছে। ইংরেজরা আমাদের আক্রমণ করেছে। আর যুদ্ধ বিরতির আদেশ পেয়ে আমাদের সৈন্যরা শিবিরে বিশ্রামে রত। হঠাৎ আক্রমণে তারা চারিদিকে ছুটে পালাচ্ছে। মোহনলাল একা তাদের ফেরাতে পারছে না। হ্যাঁ জাহাপনা, সেনাপতি মির্জাফর ক্লাইভের শিবিরে, রায়দুল্লাহ আর ইয়ার লতিফ দূরে দাঁড়িয়ে ইংরেজদের রণকৌশল দেখছে। রাজা মোহনলালের সংবাদ জানাতে আমাকে পাঠিয়েছে। আমার দিব্য দৃষ্টি খুলে গেছে গোলাম হোসেন, আমার দিব্য দৃষ্টি খুলে গেছে। যাও সৈনিক, তুমি তোমার কর্তব্য পালন করেছ, যথা ইচ্ছা চলে যাও। গোলাম হোসেন, জনাব, এখন জাহাপনা, রাজধানী অরক্ষিত রয়েছে। এখনো আত্মপ্রবঞ্চনা গোলাম হোসেন, তার চেয়ে সরল ভাষায় বলো, আমাদের এখন পালানোই উচিত। সময় রাজধানীতে ফিরতে পারলে। দেখলে কথা তুমিও শেষ করতে পারলে না জাহাপনা। কেননা তুমিও জানো, তুমিও বোঝো, এত আয়োজন যখন ব্যর্থ হলো তখন রাজধানী রক্ষার প্রয়াসও বিফলে যাবে। আবার আমরা সৈন্য সংগ্রহ করব, আবার আমরা যুদ্ধ করব। এই জন্মে না পারে জন্ম জন্মান্তরের সাধনা দিয়ে বাঙালির এই কলঙ্ক আমরা আবার দূর করে দেব। কিন্তু মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, উমি চাঁদের দল কি আবার জন্মগ্রহণ করবে না গোলাম হোসেন? ইঙ্গিত জানিয়েই নীরব রইলে আলেয়া। সিরাজকে তুমিও চিনেছ, তুমিও বুঝেছ, নারীর ইঙ্গিতে
সিরাজউদ্দৌলা নরকেও নেমে যেতে পারে।